আমরা যখন কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে যাব তার আগে সেই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক অডিট করে নেওয়া খুব ইম্পর্টেন্ট। আমরা যারা এসইও করি তারা কিন্তু জানে যে কোনো একটা ওয়েবসাইটে এসইও করতে গেলে আমরা কিন্তু প্রথমে ওয়েবসাইট অডিট বা এসইও অডিটটা করে থাকি, যাতে করে ওই ওয়েবসাইটে কোনো রকমের প্রবলেম থাকলে সেটা ধরা পড়ে, সেগুলো সব কিছু ক্লিয়ার করে আমরা একটা ফ্রেশভাবে এসইওটা শুরু করতে পারি। একইভাবে ব্যাকলিঙ্ক যদি আলাদাভাবে আপনি সার্ভিস দিয়ে থাকেন বা আলাদাভাবে আপনি ব্যাকলিঙ্কে কাজ শুরু করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রথমে ব্যাকলিঙ্ক অডিট করে নিতে হবে। দেখতে হবে যে আপনি যে ওয়েবসাইটের জন্য, আপনার নিজের হোক আপনার ক্লায়েন্টের হোক, ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কের কাজটা করছেন তার আগে তার কতগুলো ব্যাকলিঙ্ক আছে, সেই ব্যাকলিঙ্কগুলোর অবস্থা কেমন আছে, সেগুলো আসলেই রাখার যোগ্য কিনা, যেগুলো যোগ্য না সেগুলো ফেলে দিতে হবে। এরকম করে দেন আপনার নতুন করে সুন্দর করে ব্যাকলিঙ্কটা করাই স্টার্ট করতে হবে। তো এখন এই ব্যাকলিঙ্ক অডিটটা কিভাবে করবেন, এটা নর্মালিও করা যায়, কিন্তু আপনারা যদি টুলের সাহায্য করেন তাহলে খুব সহজে অল্প সময় এবং ইজিলি আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে সেমরাশের সাহায্যে আপনারা এই ব্যাকলিঙ্ক অডিটটা কিভাবে করতে পারেন। তবে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো না, এর পিছনে কারণ আছে। যে আগে আপনারা বলবেন যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে, আপনারা উপকৃত হচ্ছেন কিনা। যদি এখান থেকে বেশ ভালো পরিমাণে আমি রেসপন্স পাই তাহলে আপনাদের সরাসরি আমি টুলে নিয়ে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা সেমরাশ থেকে এই ব্যাকলিঙ্ক অডিটটা করতে পারেন। আজকে আপনাদের ফুল গাইডলাইন দিয়ে দিব, আপনারা এই গাইডলাইনটা পেয়ে কিন্তু নিজেরাই নিজেদের মতো করে করতে পারবেন। যদি কোনো সমস্যা পড়ে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমি আছি আপনার হেল্পের জন্য। ওকে, তো ব্যাকলিঙ্ক অডিট করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের সেখান থেকে খুঁজে বের করতে হবে যে টক্সিসিটি স্কোরটা কেমন। আমার যে ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি এখানে ব্যাকলিঙ্ক ধরেন অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে, হাজার হাজার ব্যাকলিঙ্ক থাকতে পারে। তো এই ব্যাকলিঙ্কগুলোর মধ্যে টক্সিসিটি স্কোর কেমন আছে, এটা যে কোনো একটা স্কোর আপনাকে দেখাবে, এবং কোন স্কোর দিয়ে কি বুঝবেন এটা বোঝানোর জন্য দেখেন, যদি সেটার স্কোর 60 থেকে 100টার মধ্যে থাকে, ঠিক আছে, একটা 100-র মধ্যে আর কি এটা ধরা হয়, যদি 60 থেকে 100-র মধ্যে যে কোনো একটা স্কোর থাকে তাহলে বুঝে নেবেন যে এক্স্যাক্ট টক্সিক আছে, অর্থাৎ আপনার ব্যাকলিঙ্কগুলো আসলেই টক্সিক আছে এবং সেই ব্যাকলিঙ্কগুলোকে অবশ্যই রিমুভ করে দিতে হবে। যদি এই স্কোরটা 46 থেকে 59-এর ভিতরে থাকে তাহলে মনে করবেন পোটেনশিয়াল টক্সিক আছে। তো এটা টক্সিক হতেও পারে, নাও হতে পারে, ওটা আপনি ম্যানুয়ালি দেখবেন। দেখে যদি মনে হয় যে না এই ব্যাকলিঙ্কটা আপনার জন্য রাখা ভালো, রেখে দেবেন। যদি মনে হয় রাখা ভালো না তাহলে ওটাকে বাদ দিয়ে দেবেন। আর 0 থেকে 45-এর মধ্যে যদি থাকে তাহলে মনে করবেন একেবারে সেফ, আপনার ব্যাকলিঙ্কের কোনো টক্সিসিটি নাই, আপনার এটা খুব সুন্দরভাবে রেখে দিতে পারবেন। ওকে, দেন আসেন ব্যাকলিঙ্ক নাম্বার। ব্যাকলিঙ্ক নাম্বার একটা থাকবে যে আপনার ওয়েবসাইটের জন্য আপনার এখানে কতটা ব্যাকলিঙ্ক করা আছে, ঠিক আছে, হতে পারে 500, 600, 700 বা হাজার হাজার ব্যাকলিঙ্ক করা আছে, সেটা দেখবেন। এবং সেটার সাথে কিন্তু ডু ফলো কয়টা, নো ফলো কয়টা আছে সেটা আপনি একটু খেয়াল করবেন। যদি অতিরিক্ত পরিমাণে ডু ফলো থাকে বা অতিরিক্ত পরিমাণে নো ফলো থাকে, ওগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে রিমুভ করে দিতে হবে। এবং আসেন রেফারিং ডোমেইন, ঠিক আছে, এখানে ব্যাকলিঙ্ক আপনার 100টা হতে পারে, কিন্তু ওই রেফারিং ডোমেইনও যে 100টাই হবে এরকম কোনো কথা নেই। এটা হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে ধরে নেন এখান থেকে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আসছে, ঠিক আছে, আসছে 5টা ওয়েবসাইট থেকে। কিন্তু দেখা গিয়েছে কোনো একটা ওয়েবসাইট থেকে 5টা আসছে, ঠিক আছে, কোনো একটা ওয়েবসাইট থেকে 12টা আসছে, কোনো একটা ওয়েবসাইট থেকে 2টা আসছে, কোনোটা থেকে আসছে হচ্ছে কয়টা হতে পারে, 90টা হতে পারে, যদি এটা তেমন একটা হয় না। কোনো একটা ওয়েবসাইট থেকে আসছে 60টা, ঠিক আছে, হতে পারে না। তো সব কিছু মিলে দেখা গিয়েছে আপনার ওয়েবসাইটে 150-র উপরে হচ্ছে বা 200-র কাছাকাছি ব্যাকলিঙ্ক আছে। আপনার ব্যাকলিঙ্ক আছে 200, কিন্তু আপনার রেফারাল ডোমেন কয়টা, 1 2 3 4 5, এই 5টা, তাই তো। এটাই হচ্ছে বিষয় যে আপনার রেফারাল ডোমেন হচ্ছে সিঙ্গেল কোন কোন ডোমেন থেকে আসছে, এবং ব্যাকলিঙ্ক হচ্ছে মোট কয়টা ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটে আসছে। দেন আসেন টক্সিক ব্যাকলিঙ্ক। আমি যেটা বলেছিলাম যে যদি এরকম টক্সিক ব্যাকলিঙ্কগুলো হয় সেগুলো রিমুভ করতে হবে। রিমুভটা কিভাবে করতে পারবেন, আপনি সার্চ কনসোলে যে রিমুভ করতে পারবেন, ওখানে আমাদের যে ডেটাগুলো দেখায় সেখান থেকে দেখে ব্যাকলিঙ্ক কোন কোনগুলো আছে এগুলো নিয়ে ডিজার্ভও ব্যাকলিঙ্ক করতে হবে। ডিজার্ভও করলে তখন ওগুলো আস্তে আস্তে সার্চ কনসোল আপনার এখান থেকে রিমুভ করে দেবে। ওকে, তারপরে আসেন যে অ্যাঙ্করের ক্ষেত্রে যে আপনার এখানে দেখতে হবে আপনার কি কি ধরনের অ্যাঙ্কর আছে আপনার ব্যাকলিঙ্কে, মানে অলরেডি আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের
যে ব্যাকলিংগুলো আছে ওগুলোতে কোন কোন অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা হয়েছে, ব্র্যান্ডেড করা হয়েছে কয়টা, কম্পাউন্ড করা হয়েছে কয়টা, এবং অর্গানিক ভালোভাবে করা হয়েছে কিনা। যদি এই সবগুলো ঠিকঠাক থাকে, অর্থাৎ সব ধরনের অ্যাঙ্কর টেক্সটই থাকে এবং এটার একটা পার্সেন্টেজ আছে, যদিও রেশিও আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেই রেশিও অনুযায়ী যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা ওভাবেই রেখে দিবেন, কিন্তু যদি রেশিও অনুযায়ী খুব বেড়ে যায় বা খুব কমে যায় তখন সেটাকে নিয়ে আপনার কাজ করতে হবে। সেটা নোট করে রাখবেন যে এই বিষয় নিয়ে আপনারা কাজ করবেন। ওকে, তো এটা হচ্ছে একটা ওভারঅল যে কীভাবে আপনারা ব্যাকলিঙ্ক অডিট করবেন, খুব ইজিলি করতে পারবেন সেমরাশ দিয়ে। সেটা প্র্যাকটিক্যালি দেখতে চাইলে অবশ্যই আমাকে হিউজ পরিমাণ রেসপন্স পেতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।